আসসালামু আলাইকুম। আশা রংপুর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 12:30টার মতো। এইমাত্র ঘুম থেকে উঠছি। মার বাড়ি আসলে আসলে এই মজা। কী রান্না হবে, বাচ্চারা কী খাবে, আমি কী খাবো, কোনো চিন্তা নাই। ঘুম থেকে উঠে দেখা যাবে যে খাবার টেবিলে রেডি। তো যাই হোক, এখন ক্ষুধায় একদম পেট চো করতেছে। আগে হলো নাস্তা করবো, দেখা যাক আম্মা কী রেডি করছে, টেবিলে যাই। এই তো সকালবেলা আম্মা একদম পায়েস রান্না করে টেবিল ভর্তি করে ফেলছে। আম্মার হাতের পায়েস আমরা সবাই খুব পছন্দ করি, শুধু আমরা না, আশেপাশে যারা আছে তারাও খুব পছন্দ করে। তো আম্মার জন্য দেখা যায় পায়েস সবসময় বেশি রান্না করে। কালকেও রান্না করছিল, আবার আজকে সকালবেলায় একদম গরম গরম পায়েস। তারপর চা খাবো না তাই কি আর হয়, এই যে আম্মার হাতের গরম গরম চা, আম্মা বললো যে তুমি খাও আর তোমার ছেলেদের দাও। আম্মা অলরেডি চা খেয়ে নিচ্ছে। এই তো বললাম যে চাটা খেয়ে নেই, চাটা না খেলে মাথার মধ্যে আর ভাল লাগবে না। আম্মার বাসায় এসে তো খাওয়ালে পড়ে পড়ে ঘুমাচ্ছি, মনে হয় কত ঘুম যে আমার জমা হয়েছিল এরকম। অবশ্য মানে রাতে লেট নাইট ঘুমাই, ওষুধ নিয়ে আসি নাই। রাতে ঘুমাতে ঘুমাতে বেশ খানিকটা সময় লেগে যায় এরকম, কেন জানি। এর জন্য ভোরে আবার উঠতে দেরি হয়ে যায়। এই যে মাহিনকে চাটা দিলাম, বললাম যে আব্বু তুমি চাটা নিয়ে নাও। এই আর বাচ্চারা খুব আনন্দ করতেছে, কারণ এখানে তার লেখাপড়া নাই, ফ্রি একবারে এরকম। তো চা খাওয়ার পরে আর ফোন ধরা হয় নাই, আবার মনে হয় একটু শুয়েছিলাম, পাশের বাসায় ভাবির সাথে গল্প করতেছিলাম। তা আম্মা বললো যে ভাত খাও। এখন মনে হয় বাজে প্রায় 3:30টার মতো। সকালে যেহেতু দেরিতে খাইছি, এর জন্য এখন আবার দেরি হয়ে গেছে। তা আমি আর আম্মা কলিজা ভুনা দিয়ে ভাত খাচ্ছি। আর দাঁত ব্যথা করতেছে, গোস্ত খেতেই পারবো না। তা আম্মাকে বলতেছে আম্মা আর ভাল লাগতেছে না গোস্ত। তা আম্মা বলতেছে কলিজা ভুনা করছি আর মাছের ডাল রান্না করছি, এটা দিয়ে খাও। এই আম্মার শরীরটা খুব একটা ভালো না, আম্মাকে এত টায়ার্ড লাগতেছে, এত ক্লান্ত লাগতেছে তা বলার মতো না। তারপরেও এবার আম্মার বুয়াগুলো খুব একটা ডিস্টার্ব করে নাই, এই অবস্থা। তো এই তো 4টার পরে মাহিন বলতেছে আম্মা একটু ঘুরতে যাব। তো বললাম যে আচ্ছা, কারণ মিশনের তো ফ্রেন্ডরা আছে, ওর সমস্যা হয় না, কিন্তু ওর তো আবার ফ্রেন্ডরা ছোটো ছোটো সব, ওর মতো কেউ একা বের হয় না। তো বললাম যে যাই। তো মাহিন বলতেছে আম্মু পিৎজা খাবো না বার্গার খাবো। ওর আসলে মন মর্জি, আসলে হয়তো বাইরে যাবে এ কারণে। তো বললাম যে আচ্ছা ছেলেটাকে না হয় নিয়ে যাই। আর ঢাকা শহরে তো দেখা যায় কোরবানি ঈদের পর একদম ফাঁকা ফাঁকা থাকে, খারাপ লাগতেছে না। তো এই যে মাহিনকে নিয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছি, যে রিক্সায় পেলেই না হয় একটু শনির একটা বর্ণমালা স্কুলের সামনে নিয়ে যাই। এই তো এই যে মাহিনকে নিয়ে রিক্সায় উঠে গেছি। আর মাহিন আমাকে যেভাবে ধরে রাখছে আম্মু নাকে পড়ে যাব তাই। ও না মানে বড় মানুষের মতো সব চিন্তা ভাবনা ওর। আর এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, রাস্তাঘাট কিন্তু বেশ এরকম ফাঁকা, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এই আর এই যে সিএনজিটা ব্রেক করে ফেলছে, রিক্সাওয়ালা আবার একটু বকা দিচ্ছে। তো যাই হোক, অনিয়ম সব জায়গায় আছে। আর এই যে রাস্তায় এরকম ফাঁকা এই জায়গাটা, সামনে হয়তো ভিড় পাবো। তো মিশন মাহিন বলতেছে আম্মু চলো ওইখানে যাই, মানে ও যেখান থেকে সাধারণত পিৎজা বার্গার খায় ওই ওই রোডটাতে যেতে বলতেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে। ওর জন্যই যেহেতু বের হয়েছি, ভাবলাম যে ও যেটা চায় সেটাই না হয় করি। আর এই যে সামনের দিকে কিন্তু এটা শনির একটা আয়সা মোশাররফের সামনে বেশ ভিড়। আমাদের এই এই এরিয়াটুকু রিক্সা আর অটোর চাপাচাপিতে যাওয়াই যায় না এরকম। আর মাহিন আম্মুর সাথে খুব গল্প করতেছে, জ্যামে হাসতেছে, বলতেছে আম্মু একটু ঘুরি। এই তো বললাম যে আচ্ছা ঠিক আছে ঘোরো। তো এই অবস্থা, বড় ছেলে বাসায় আছে, বড় ছেলেকে বলছিলাম, তো বললো যে না আম্মু তুমি না হয় মাহিনকেই নিয়ে যাও। মাহিন সাধারণত খুব কম বের হয়, আমি কখনো আসতে চাইলেও বলে যে না আম্মু আমি যাব না, তুমি একাই যাও। আজকে আবার বললো যে আমাকে একটু নিয়ে ঘুরে আসো, এর জন্য নিয়ে আসছি। তো এই যে এখান থেকে পিৎজা নেবে, একটু ওয়েট করতে হবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আর তুমি না হয় একটু বসি, দুই মা ছেলে ঘেমে একদম একাকার। তো বললাম যে আব্বু তুমি টিস্যু দিয়ে মুখটা মোছো, গরম তো বেশ গরম। এই আম্মুকে আবার বসতে বলতেছে ওর কাছে। এই ও সবসময় বাইরে গেলে আমাকে নিয়ে খুব টেনশন করে, এই যে ওর কাছে বসতে বলতেছে বারবার। এতে যেখানে আমি ওর সাথে বসে পিৎজাটার জন্য অপেক্ষা করতেছি, অর্ডার দিয়ে দিছি বড় একটা পিৎজা, আর সাথে এই যে লাচ্চির অর্ডার দিয়ে দিছি, গরম তো। তা মাহিন বলতেছে আম্মু লাচ্চি খেলে ভালো লাগবে। তো বললাম যে আচ্ছা, প্রচণ্ড পরিমাণে গরম। আর আম্মা বলতেছিল যে আসলে যারা ঈদের দিন রাস্তাঘাটে হো হো করে তারা হলো খ্যাতমার্কা মানুষ, ঠিকই বলছে। এই গরমের মধ্যে কেন মানুষ ঘর থেকে বের হয়? আমরা তো কালকে একদমই বের হইনি, আজকেও শুধু মাহিনের পিড়াপিড়িতে বের হয়েছি। এই যে মাহিনকে জাস্ট একটু পিৎজাটা নিয়ে একদম বাসায় দৌড়। আমার বাচ্চা কাচ্চা কেউই রাস্তাঘাটে এমনি মানে ঘন ঘন করতে পছন্দ করে না, আমিও না। তো এই যে মা ছেলে বসে আছি, আর পিৎজাটা মনে হয় হবে এখন। তো এই যে মাহিন দুষ্টামি করতেছে একটু আম্মুর সাথে, এই বলতেছে আম্মু আমার ঘুম ধরছে, বললাম মিথ্যা কথা। এই তো আমার সাথে একটু গল্প করতেছে, তো ভালোই লাগছে রিক্সায় আসতে। একদম মেঘলা মনে হচ্ছে, তো এখনই মনে হয় বৃষ্টি পড়বে। আর মাহিন বাসা থেকে বের হওয়ার সময় বারবার বলতেছিলাম আম্মু ছাতা নিয়ে চলো, ছাতা নিয়ে চলো। আমি হাসতেছিলাম যে আব্বু তুমি কি বলো এরকম। তো এই যে
এখানে সব কাস্টমাররা ভিড় করতেছে। আর ওই যে ওখানে যে আগুনের ফুলকিটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের পিৎজাটা অলরেডি ভিতরে দিয়ে দিছে, আর সময় লাগবে না। তো মাহিনকে বললাম যে মাহিন তুমি একটু লাচ্ছি খেয়ে নাও, তাহলে না হয় গরমটা কম লাগবে। ও প্রচণ্ড পরিমাণে ঘামতেছে, গরম, আর আমার খেতে ইচ্ছা করতেছে না, কারণ আমার বাসায় মিষ্টিটা অনেক বেশি খাওয়া হচ্ছে, ভয় লাগতেছে। এই বাসায় যে একদম আবার সব ডায়েটিং শুরু করে দিতে হবে, কারণ মিষ্টি তো ডাক্তার আমাকে একদম নিষেধ করছে। আমার হাতের পায়েস মজা, বারবার ঘুরি আর পায়েস খাই, এরকম ভয় লাগতেছে। আর এই যে রিক্সায় ফিরতেছি, রিক্সাওয়ালা মামা বলতেছে যে ঈদের পরের দিনও কেমন যেন ভিড়, রিক্সা আর অটোর ভিড়। তো যাই হোক, বিকালবেলা তো মানে বাচ্চা কাচ্চা বউ ছেলে পেলে নিয়ে হয়তো সব বের হয়েছে, এই কারণে। আর আমরা ভয় পাচ্ছি যে আল্লাহ বৃষ্টি যদি আসে তাহলে কিন্তু মা ছেলে একদম ভিজে যাব, সাথে পিৎজাও ভিজে যাবে। মাহিন আবার সেটাও চিন্তা করতেছে। তো বললাম যে না, আমরা এখন দ্রুত বাসায় চলে যাব, চলো পিৎজাটা খেয়েই। মাহিন বলতেছে আম্মু চা খাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। এই আরেকটু ঘোরাঘুরি করতাম, কিন্তু বৃষ্টির ভয়ে আর পারলাম না। এই যে বাসার নিচে চলে আসছে অলরেডি। আর বললাম না যে আমার ছেলেরা বাইরে যেও থাকতে চায় না, বললাম যে চলো আমাদের বাসার ওই দিকে যাই, একটু দেখে আসি। তো বলতেছে যে না, দুটো আপা ফোন দিতে যে আসেন, কিন্তু মাহিন কিছুতেই যাবে না, আম্মু গরম, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। ওরা তো মানুষের বাসায় একদম যেতে চায় না, দুই ভাই সচেতনভাবে এরকম। যে মাহিন একটু দুষ্টামি করতেছে, তো বললাম যে লিফট ধরো তাড়াতাড়ি, আম্মার বাসায় আবার লিফট অতিরিক্ত ব্যস্ত থাকে সব সময় এরকম। তো এই যে আমি আর মাহিন এসে গেছি, মাহিন একদম রিল্যাক্স হয়ে গেছে, বলে আমার বের হবো না গরমে। ওরা গরমে প্রচণ্ড পরিমাণে মানে কাতর থাকে, এই যে মানে বারবার আমাকে জাপটে ধরতেছে, আর মানে তার অসহ্য লাগতেছে সেটা বলতেছে এরকম। তো এই যে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি সবাইকে মানে বলবে যে গেছি আর আসছি এরকম। আম্মা বলছে যে আবার আসবা, দেরি করবা না। তো মনে হয় যে এই 15 থেকে 20 মিনিটের মধ্যে ব্যাগ চলে আসছি। আর এই যে ব্যাগ আসার পর দুই ছেলে এই যেভাবে পিৎজা নিয়ে দুষ্টামি করতেছে। মাহিন বলতেছে তোমার জন্য নিয়ে আসছি, আর এইভাবে পিৎজা খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।